أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনার বিনে এই দরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाना दिल आबाद रहे अब तो रहे बस ताजु में आखिर अब तो रहे बस ताजु में आखिर फिर दे जुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় ঐতিহ্যবাহী বান্নাটি রহমানিয়া কামিল মাদ্রাসার এখানে প্রতিষ্ঠিত, যা দীর্ঘ 3 যুগ পার হয়ে 4 যুগ অতিবাহিত হচ্ছে, মুমতাজিয়া দরবার শরীফ মরহুম মাগফুর পীরে কামেল মরহুম মাগফুর হযরত কাজী মুমতাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে ওনার স্থানে এই পবিত্র খানকা, এই খানকার সম্মানিত গদিনিশীল পীর, দেশ বর্ণ আলেম, সর্বজন শ্রদ্ধেয় পত্র এই দরবার শরীফকে যিনি আমার এই ছোট্টবেলা যখন হাঁটতেন পড়া অবস্থা তখন থেকে যিনি এই মসজিদে কোরআন এবং হাদিসের দর্শ দিয়ে আসছেন এবং তালিম তাআল্লুমের মাধ্যমে এই দিনকে মুমতাজিয়া দরবার শরীফের মাধ্যমে প্রচার করতেছেন, সেই আমাদের গদিনিশীল পীর, আমার শ্রদ্ধেয় অভিভাবক হযরতুল আল্লাহ পীরে কামেল পীরজাদা আলহাজ মাওলানা এসএন রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া হযরতের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করুন। সকলে বলেন আমিন আমিন। একটু জোরে বলেন আমিন আমিন। আসলে ওনার সামনে বসে কথা বলার মতো কোনো শক্তি, সাহস, সামর্থ্য কোনোটাই আমার নাই। উনি আমার বাবার সমতুল্য, আমার বাবার ভাই বন্ধু, একসাথে পড়াশোনা করছেন। ওনার কাছে আমি আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই, বাবার ফটোকপি একটা চেহারা আমার মাঝে দেখতে পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে আসার বসার এবং ওনার সামনে বসে যে কথা বলার বলছেন, উনি 2-4টি কথা বলার জন্য, তো যতটুকু কথা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে কিছু কথা নিজে আমলের নিয়তে এবং আপনাদের আমলের নিয়তে, আমলের উদ্দেশ্যে আপনারা শুনবেন এবং আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে। আমরা এই মুমতাজিয়া দরবার শরীফে আসলে যারা চিনে না, হ্যাঁ চিনলে কি জানি বলে যে চিনলে ভিটামিন, না চিনলে ডাস্টবিন, চিনলে ভিটামিন, না চিনলে ডাস্টবিন। দ্বিতীয় লোক বাড়ির পিছনে টিউবওয়েল পড়ে না, টিউবওয়েলের পাশে পানি পড়ে না, গোসল করার ময়লা টয়লা যা ওখানে কচু ক্ষেত রয়েছে, কচু ক্ষেতের মধ্যে মশা হবে এই বয়ের বৃদ্ধ লোক কচু ক্ষেত একটা সমান করে রাখে, পরিষ্কার রাখে। কেন? মশা হবে। বৃদ্ধ লোকের ছেলে ঢাকায় চাকরি করে, বৃদ্ধ লোক ঢাকায় গেছে, যায় দেখে যে মানুষ কচুরে লম্বা লম্বা কচু শাক এগুলো রাস্তার গাড়িতে বিক্রি করতেছে, মানুষ কিনে এনে গাড়ির ভিতর করে দিয়ে যায়। জিজ্ঞাসা করলো, ভাই আপনি এটা গাড়িতে ভরেন কেন? তো বললো যে এটার মধ্যে তো ভিটামিন সি আছে। কি আছে? ভিটামিন সি আছে। তো ওই লোক বললো যে আমি তো বাড়িতে কেটে ফেলাইনি, এরা ভিটামিন সি মনে করে খায় আর আমি ডাস্টবিন মনে করে মশা মাছি হবে দেখে কেটে ফেলাইনি। তাহলে জানলে ভিটামিন, না জানলে ডাস্টবিন। মুমতাজিয়া দরবার শরীফ যেখানে 90 দশক থেকে 90 না 90 আগে থেকে আমার মনে হয় যে উনি মারা গেছে, এরপরে শুক্রবার দিন আমি ওই রাত্রি থেকে পরে শুক্রবারে উনি খুব জিকির করতেছে। আমি আমার মনে আছে এটা কষ্ট যে লুঙ্গিটা যেহেতু হাতের করতাম, হাতের করে এখন মসজিদে পুকুরে গোসল করতে গেছি। তো গোসল করতে গেছি তো এত জিকির হইতেছে, ঘটনা কি জিকির হইতেছে, কেন জিকির? এরপরে শুক্রবার আসছে। এই যে আজকে দীর্ঘদিন যাবো চিন্তা করে দেখেন, একটা লোক পরিশ্রম করতেছে, এখানে ওনার কোনো স্বার্থ আছে বলেন? কথা বলেন না, ওনার কোনো স্বার্থ নেই। সকলের হেদায়েতের জন্য একটা পাথর তৈরি করা। এই দরবার শরীফে কোনো ভণ্ডামি হয় না। এই দরবার শরীফে কেউ সিগারেট খায় না, কেউ গাঁজা খায় না, কেউ ইয়াবা খায় না, নেশা করে না, হুকুর হাকুর জিকির হয় না। হ্যাঁ, তরিকা অনুযায়ী, হ্যাঁ সিস্তিয়া সাদরিয়া তরিকা, উত্তম তরিকা এখানে জিকির আজকার করা হয়, কোরআনের তালিম হয়। সেখানে আপনি এটাকে খাটো করে দেখলে যারা আসতে পারে নাই তারা এটাকে কি মনে করে ডাস্টবিন, তারা ভিটামিন কি বুঝে না। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। কেননা আমার বাজার উনি এরকমই আপনাদের সম্মুখে পবিত্র মাহে রমজানের ফজিলত, শবে কদরের ফজিলত সম্পর্কে কিছু তাজ দিয়েছেন। গত শুক্রবারে দিয়েছেন, আগামী বুধবারে দিবে, এরকম পুরো মাহে রমজানটাই রমজানের ফজিলত সম্পর্কে কথা বলবেন। এই কথা আপনারা শুনতেছেন, এর উপরে আমল করবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। আমি আজকে আপনাদেরকে রমজান মাসে আমল তো করবেন, সব আমল নিয়ে যাবেন, করবেন। কিছু জিনিস আছে করা যাবে না, এরকম কিছু
কিছু জিনিস, তিনটা জিনিস সম্পর্কে আপনাদের সম্পর্কে আলোচনা করব। আমি আপনাদেরকে সূরা হুজুরাতের 12 নম্বর 26 পারা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, যেখান থেকে কোরআন শরীফ নিয়ে ছবি তুলছি, আমি এটার উপরে কিছু আলোচনা আপনাদের সম্মুখে করব। অল্প কিছুক্ষণ সময় হয়তো হয়, মিনিট 20 কত শেষ হবে, তো অল্প কিছুক্ষণ আলোচনা করব। এই আলোচনার মধ্যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আয়াত তেলাওয়াত হয় কোরআনে পাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের কোরআনকে একবারে নাযিল করিনি, সময়ের তাগিদে, কালের তাগিদে, প্রয়োজনের তাগিদে সময়ে সময়ে একটি করে আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করা হয়েছে, নাযিল করা হয়েছে। এই আয়াতটিও একটা প্রেক্ষাপটে নাযিল হয়েছে। কিরকম একটা প্রেক্ষাপট সেটা আগে বলি আপনাদের, শানে নজুলটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যাইতেন বা কোনো সফরে যাইতেন, তখন 2 জন 3 জন করে একটা কাফেলা করে দিতেন। কেন করতেন? এটার পিছনে একটা কারণ আছে। একজন বড় লোক সাহাবী যদি থাকতো, তার সাথে এক দুজন গরীব সাহাবীকে দিয়ে দিতেন। কেন দিতেন? যাতে তার খরচে সে চলতে পারে। অথবা 2 জন বড় লোক সাহাবীর সাথে একজন গরীব সাহাবী দিয়ে দিত, যে সে যাতে তার খেদমত কইরা তার পেটটাও চলে। এরকম এক সফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত প্রবীণ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে 2 জন বড় লোক সাহাবী তাদের সাথে দিয়ে দিলেন, তাদের খেদমত করবা, তুমি তাদের সাথে সফরে যাবা। আল্লাহ রাসূলও সফরে রয়েছে। প্রতিমধ্যে যাওয়ার পথে কোন এক জায়গায় ওনারা রেস্ট নিছেন, শিবির গেলে এক রাত যাপন করছেন। তো রাত্রিতে ঘুমানোর পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবং ওই 2 সাহাবী ঘুমায়া পড়লেন। ঘুমানোর পরে সকালে নাস্তার সময় পার হয়ে গেল, তারা ঘুমিয়ে গেছেন। ঘুমে তো উঠে দেখে যে তাদের কোনো খাবার রান্নাই করেন নাই। ওই 2 সাহাবী বললেন যে তুমি এক কাজ করো। সালমান ফারসিকে বললেন যে তুমি উসামা রাদিয়াল্লাহু, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় দেখো আমাদের জন্য কিছু খাবার পাও কি না। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বি সাহাবী যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি তো তাদের খেদমত করতে পারি নাই, আমি তো ঘুমিয়েছিলাম, তারাও ঘুমিয়েছিল। এমন অবস্থায় আমি তো ঘুমের থেকে অনেক পরে উঠছি, এখন তো তাদের খাবার নাই, কিছু খাবার থাকলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও আমার কোষাধ্যক্ষ উসামা রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, যায় বলো তার কাছে যদি কিছু খাবার থাকে সে যাতে দিয়ে দেয়। উসামা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, যায় আল্লাহ রাসূলের কথা বললেন যে আমাদেরকে কিছু খাবার দেন। উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, যা খাবার পাক করা হয়েছিল তা সব শেষ, আমার কাছে কোনো খাবার নাই। ওই সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 2 সাহাবীকে যায় বললেন যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, খাবার পেলাম না। উসামার কাছে গিয়েছি, পাইলাম না, তো খাবার তো পাইলাম না। তো ওই 2 সাহাবী তাকে মন্তব্য করলো যে ওরা ওদের কাছে খাবার ছিল, তোমার কাছে খাবার ছিল, কিন্তু তোমরা আমাদেরকে খাবার দিবা না। এইরকম একটা কথা বলছে, তুমুল মিথ্যা তুমুল দিয়ে দিল। দেওয়ার সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি শুনলেন। কিছুক্ষণ পরে ওই 2 সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবার সাথে সবাই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার সাথে সাথে ওই 2 সাহাবীকে বলেন, তোমাদের মুখে তো গোশত দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? গোশত দেখতে পাচ্ছি। ওই 2 সাহাবীকে বলল যে তোমাদের মুখে তো গোশত দেখতে পাচ্ছি। ওই 2 সাহাবী বলল, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমরা গোশত তো দূরের কথা, একটা দানা পর্যন্ত আজকে খাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো ওই গোশতের কথা বলি নাই, আমি তো দুম্বার গোশতের কথা বলি নাই, উটের গোশতের কথা বলি নাই, বকরির গোশতের কথা বলি নাই। আমি তোমাদের মুখে দেখতে পাচ্ছি যে সালমান ফারসির গোশত এবং উসামার গোশত তোমাদের মুখে দেখতে পাচ্ছি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি উসামা এবং সালমান ফারসির গোশত তোমাদের মুখে দেখতে পাচ্ছি। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। অর্থাৎ মানুষের দুষ্টুতি সে বর্ণনা করছে, ধারণা পোষণ করছে, এই জন্য তার মুখে তার বায়ার দুষ্ট এটা দেখতে পাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বাযাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আমার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, অধিক ধারণা থেকে বিরত থাকো, অধিক ধারণা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'যাজ যান্নি ইসমুন, কেননা অধিক ধারণা অনেক সময় ভুল হতে পারে, গুনার কাজ হতে পারে। ওয়ালা তাজাসসু, এবং তোমরা অনুসন্ধান করিও না, অপর ভাইয়ের দোষ অনুসন্ধান করিও না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, একে অপরের দোষ অনুসন্ধান করিও না, একে অপরের দোষ অনুসন্ধান করিও না। আইয়ুহিব্বা আহাদাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, প্রশ্নবোধক করেছে, আইয়ুহিব্বা, তোমরা কি পছন্দ করো, এমন কিছু পছন্দ করো, আহাদাকুম, তোমাদের কারো, হ্যাঁ, আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান, যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশতটাকে কি পছন্দ করো? ফাকারিহতুমুহু, বস্তুত তোমরা তো তাহা করো না। আমরা কি আমাদের মৃত ভাইয়ের গোশতটাকে পছন্দ করি? কথা বলেন, করি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে, আইয়ুহিব্বা আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? ফাকারিহতুমুহু, বস্তুত তোমরা তাহা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, উনি উত্তম এবং উনি কি ক্ষমাশীল, তওবা কবুলকারী। উনি কি তওবা কবুলকারী। এই আয়াতটি দ্বারা, এই আয়াতটি তাফসীরকারগণ বৃহৎ একটা আলোচনা, এত আলোচনা করতে পারবো না আমি আপনাদেরকে। গীবত প্রথমটা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিধান আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কয়টা বিধান একটু বলেন? তিনটা বিধান হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ওয়ালা তাজাসসু, তোমরা ধারণা পোষণ করিও না। হ্যাঁ, ওয়ালা নাইজিতানিবু কাসীরাম মিনাজ জান্নাত, তোমরা অধিক ধারণা পোষণ করতে না করছে। এক নাম্বার কি করছে? ধারণা পোষণ করতে না করছে। দুই নাম্বার হচ্ছে অপর ভাইয়ের দোষ তালাশ করতে না করছে, দোষ তালাশ করতে না করছে। তিন নাম্বার হচ্ছে গীবত করতে না করছে। কয়টা? তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত দ্বারা, মুফাসসিরিন কেরামগণ বলেন, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনটা বিধান আমাদের উপরে হারাম করে দিয়েছেন। এই তিনটার মধ্যে এক নাম্বার বিধান কি? কারো ব্যাপারে ধারণা পোষণ করা যাবে না। আপনি ভাইয়ের বা কারো বিরুদ্ধে আপনি ধারণা পোষণ করতে পারবেন না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে দোষ তালাশ করা যাবে না, একে অপরের দোষ তালাশ করা যাবে না। তিন নাম্বার হচ্ছে আপনি গীবত করতে পারবেন না। তিনটা, এই তিনটা করি না সারি আমরা, কথা বলে না করি, এটা করি বেশি। এখন থেকে সারি দেবো ইনশাআল্লাহ, সারি দেবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনারা গীবত সম্পর্কে সবাই বলেন। আর গীবত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদুন মিনাজ জিনা, গীবতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিনা করার মতো অপরাধ, জিনা করার চেয়ে মতো অপরাধ। আবার আল গীবাতু আশাদুন মিনাল কতল বলা হয়েছে, হত্যার চেয়ে মতো অপরাধ। এটা আমরা সবাই জানি। এখন আসেন আপনি ধারণা পোষণ করা। ধারণা পোষণ করার ব্যাপারে 2 মিনিটে আপনাদেরকে উদাহরণ নেই, জ্বলন্ত উদাহরণ। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, শুনছেন তো? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় পীর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলি, উনার সম্পর্কে অনেক লম্বা ধারণা। একাধারে 40 বছর পর্যন্ত এশার নামাজ পড়ে উনি দরজা বন্ধ করতেন, ফজর পর্যন্ত এক দাঁড়ানো ইবাদতে থাকতেন, নামাজে থাকতেন। উনি হলো এরকম একটা আল্লাহর ওলি। 40 বছর পরে ওনার গায়েব থেকে কানে আওয়াজ আসছে যে, হে জুনাইদ, তুমি আজ থেকে ভূত পবিত্র হইয়াছো। কি হইছো? ভূত পবিত্র হইছো। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ না বলে উনি বললেন, তাহলে জুনাইদের গুনাহ কি হইল? আপনাকে আমাকে যদি গায়েব থেকে আওয়াজ আসে, আমরা আলহামদুলিল্লাহ বলে মাথা নষ্ট খুশিতে। কিন্তু উনি তাৎক্ষণিক চিন্তা করছে, তাহলে জুনাইদ ভূত পবিত্র হয়েছে, তাহলে জুনাইদের গুনাহ আছে, মানে আল্লাহ বলি গুনাহ তো করেই না, তারপর বলতেছে ওনার গুনাহ কি হইল? এটা বলার সাথে সাথে আবার গায়েব থেকে আওয়াজ হলো, জুনাইদ, আমি তোমাকে বললাম তুমি পবিত্র হয়েছো, তুমি আমার পবিত্রতার শুকরিয়া আদায় না করে তুমি তোমার গুনাহ চিন্তা করলা, এটা কি তুমি কম স্বার্থপর হয়েছো? চিন্তা করেন আল্লাহ বলি, আল্লাহ আকবার বলেন না। জুনাইদ বাগদাদী তখন উনি আমার লজ্জায় পড়ে গেলেন। লজ্জায় পড়ে যায় পরবর্তী 40 বছর দরজা খুলতেন না, এরকম ইবাদত করতেন। এই ইবাদতের পরে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, এই ইবাদতের পরে ওনার পীর যে ছিলেন সাবি সাত্তি রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন আয়েশা বলেন, জুনাইদ, তুমি তো অনেক ইবাদত করছো, এখন তুমি ওয়াজ নসিহত করো।
উনি বললেন যে আমার দ্বারা রাজনীতি চলবে না, আপনারা করেন, আমি ইবাদতে আছি, ইবাদতেই থাকি। এটা বলার সাথে সাথে রাত্রে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে চলে আসছেন স্বপ্নে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন, আয়েশা বলছে জুনাইদ তুমি আগামীকাল থেকে বয়ানের মাঠে নামো, বয়ান করো, মানুষকে হেদায়েতের পথে ডাকো। এই স্বপ্ন দেখতেছে, এমন অবস্থায় দেখে দরজার মধ্যে কে খটখট করতেছে। কি করতেছে? দরজার মধ্যে খটখট করতেছে। তে খটখট করতেছে, ঘুম ভেঙে গেছে। দরজা স্বপ্নে দেখছে না? ঘটনাটা কি স্বপ্নে না জীবিত? স্বপ্নে। দরজা খোলার সাথে সাথে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি সারি সাথী রহমাতুল্লাহ আলাইহি সামনে দাঁড়ানো। তো উনি বললেন হুজুর আপনি? আমি তো, উনি দরজা খোলার সাথে সাথে উনি উত্তর দিলেন যে আমি তো বলছিলাম তোমার বয়ান করার জন্য, বলছিলাম না, আমার কথা তো শুনলা না, এখন আল্লাহ রাসূল বলছে এখন কি করবা তুমি? আল্লাহু আকবার বলেন, কথা বলছেন না? সে স্বপ্নে দেখতেছে আর সারি সাথী রহমাতুল্লাহ আলাইহি দরজা ঠোকাতেছে, খোলার সাথে সাথে বলতেছে আমি তো তোমার কথা বলছিলাম ওয়াজ করার জন্য, তুমি তো করলা না, এখন নবী যে এসে তোমার বলে এসে বলছে এখন কি করবা? তো তুমি জানলা, আপনি জানলেন কিবা? আমার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে বলছে হে সাথী সাথী তোমার কথা শুনে নাই, আমি নিজে জুনাইদ বুগদাদি বলে যাইতেছি, তাকে আমি বলতেছি। চিন্তা করছেন? এই মাত্র আল্লাহর ওলি যাইতেছে রাস্তা হাইটা, এই উদাহরণটা আমি দেওয়ার জন্য আল্লাহর ওলি এত বড় মাত্র আল্লাহর ওলি ছিলেন। যাইতেছে পথিমধ্যে যাওয়ার পথে উনি খেয়া গাদ্দা নদী পার হবেন, পার হইতেছে এমন তো অবস্থায় জুনাইদ বুগদাদি দেখে একজন লোক তার বাম হাতে একজন মহিলারে ধরিয়া নিয়ে বসে রয়েছে আর ডান হাতে একটা মদের বোতল, বাম হাতে মহিলার হাতে ধরেছে আর ডান হাতে একটা মদের বোতল নিয়ে বসে রয়েছে। তো জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে তার ভিতরে একটা অহংকার আসছে যে আল্লাহ তো তার চেয়েও তো আমার গালা আছে, হ্যাঁ মহিলা কাটোয়ারে হাতে মদের বোতল, আমার তো এমতে হতো তো এই বার্তা করেছে না, এর চেয়ে তো ভালো লাগছে আল্লাহ আমাকে। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ মনে মনে শুধু একটু ধারণা পোষণ করলেন। ধারণা পোষণ করার সাথে সাথে নদীর যে নৌকা থেকে আসতেছিল, নদীর কাছাকাছি আইসা নদী নৌকা ডুবে গেছে। ডুবে যাওয়ার সাথে সাথে ওইখানে আপনার 10 জন যাত্রী ছিল। 10 জন যাত্রীকে এক হাত লম্বা করে উনি থাপাটা ধরে নজরের উপরে নিয়ে আসছেন। কে? ওই যে মদের বোতল হাতে ছিল, মদের বোতল রাখা থাপাটা কি করছে এক হাতে নজরকে টানা নিয়ে আসছে। তো জুনাইদ বুগদাদি তো পাগল হয়ে গেছে, এই কি অবস্থা, এক হাতে টান উড়াইয়া পরে বলছে যে আল্লাহর একটা হিকমত দেখাইছি। আল্লাহ ওলিদেরকে এভাবে আল্লাহ কিন্তু অনেক সময় নিদর্শন দেখাইতেন তাদের ঈমান পাকাপোক্ত করার জন্য। উঠায় হেরা তাৎক্ষণিক তাজকিরাতুল আউলিয়াতে এটা পাওয়া যায়। তাৎক্ষণিক উঠায় হেরা বললো হে জুনাইদ আরেকজন যে পানি তলে গেছে গায়ে তুমি উঠায় আনো। তখন জুনাইদ বুগদাদি তো হেরা উঠাইতে পারছে না। জুনাইদ বুগদাদি তো বিমর্ষ হয়ে গেছে, মনে মনে বলছে হে আল্লাহ আমি কি এক সমস্যায় করলাম, আমি কি ধারণা করলাম তাকে নিয়ে, এক হাতে মহিলা এক হাতে নারী আর এক হাতে মদের বোতল, কত খারাপ লোক। সে এক হাতে 9 জন লোককে পানির থেকে উঠাই দিয়েছে টানে থেকে, আমি একটা লোককে উঠাইতে পারলাম না, আমি কতটা অদম। সে মানে বিমর্ষ হয়ে গেল, পাগল হয়ে গেল। তখন ওই লোক বললো, ওই লোক আল্লাহর ওলি, তাকে দিয়ে মূলত আল্লাহ পাক জুনাইদ বুগদাদিকে ধারণা সম্পর্কে শিক্ষা দিয়েছেন। ধারণা সম্পর্কে শিক্ষা দিয়ে ওই আল্লাহর ওলি বলেন যে নারীকে তুমি আমার বাম হাতে ধরে রাখছি, তুমি দেখতেছ এই নারী হচ্ছে আমার মা, আর বাম হাতে যে ডান হাতে যে আমার মদের বোতল দেখতেছ, আমি পানির বোতল পাই না, আমার মা অসুস্থ, আমি নিয়ে যেতেছি, ওনার পানি লাগতে পারে, এই জন্য মদের বোতল পাইছি, এটার মধ্যে আমি পানি ভরছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ জুনাইদ বুগদাদিকে বলতেছে যে তুমি ধারণা করছো যে আমার হাতে মদের বোতল, আমার হাতে মদ, আসলে এটা মদ না, এটা পানি, আর এটাকে আমাকে একটা নষ্ট নারী মনে করছো। সে নষ্ট নারী নয়, সে আমার মা। আল্লাহু আকবার। আল্লাহ ওলিদের এই অবস্থা। আমি আপনাদেরকে এই উদাহরণের জন্য দিলাম যে ধারণা পোষণ করা থেকে আমাদেরকে আল্লাহ পাক কি করছে, বিরত থাকতে বলছে। আপনি ধারণা কেন পোষণ করবেন? আপনি সকালবেলা একটা করছে ঘুমাইতেছে, তাকে আপনি ধারণা করছেন সারা রাত ওই লোকটা কি করলো, চুরি করলো মনে হয় না, সে লোক চুরি না করে সারা রাত্র তো তাহাজ্জুদের নামাজও পড়তে পারে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যাম, যে তোমরা একে অপরের বিরুদ্ধে কি করো না, ধারণা পোষণ করো না। কেন না? কত ধারণা তোমাদের জন্য কি করতে পারে, পাপ হতে পারে, গুনার কাজ করতে পারে। ওলা তাজাসসু বলছে পরে একে
বাযুকুম আলা বাযিন, যে একে অপরের বিরুদ্ধে কি করবে না, দুষ্টালাশ করিও না। এরপরে বলছে যে এর ব্যাপারে তো আমি আপনাদেরকে যে কথাটি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অগণিত হাদিস রয়েছে। আমরা যে দুটি বিধান সম্পর্কে, তিনটি বিধান সম্পর্কে, এক নাম্বার বললাম যে গীবত করা যাবে না, দুই নাম্বার ধারণা পোষণ করা যাবে না। এখন আরেকটা আসেন দুষ্টালাশ করা। দুষ্টালাশ করার ব্যাপারে একটা উদাহরণ 2 মিনিটে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এক সাহাবী, আমরা গুনাহ করলে গুনাহ গোপন রাখি না, গোপন রাখি না, কার কাছে বলি। এক সাহাবী এসে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমি তো গুনাহ করছি, আমার বিচার করেন। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। সাহাবায়ে কেরাম এই তওবার ঘটনা তো জানেন আপনারা, এই তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, সে গুনাহর জন্য পাহাড়ের উপরে কত কান্নাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত শেষে নাযিল হয়েছে যে তোমরা তওবা করো গুনাহ করলে। তো সাহাবায়ে কেরাম গুনাহ মাফের জন্য দুনিয়াতে তওবা করতো, আর আমরা গুনাহকে লুকিয়ে রাখার জন্য আখিরাতের উপর ছেড়ে দিতেছি। অথচ আখিরাতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজ জাআ ইয়াউমাল কিয়ামাতি কারীবা, যেদিন কিয়ামত সংঘটিত হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার নাম ধারণ করে বলবেন, সেখানে যদি কোনো মানুষের হিসাব নেওয়া হয়, তাহলে হিসাবটা পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল জানা সম্ভব? সেখানে হিসাব হবে, কঠিন হিসাব, সেই হিসাব দেওয়া যেতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরামগণ এরকম ভাবে যুগে যুগে তারা যখন কোনো অন্যায় করতেন, এটা মাফ করানোর জন্য দুনিয়াতে বিচার করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের ছেলেকে দুনিয়াতে গোলা মেরেছেন, মেরে হত্যা করেছেন। কথা বল ঠিক কিনা? বিচার করেছেন না? সাহাবীকে বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো গুনাহ করেছি, আমার বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতে পারতেন, কি গুনাহ করেছো? আমরা হলে জিজ্ঞাসা, কি করছো তুমি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের দিকে তাকাইলেন না, আরেক দিকে তাকায় বললেন, যাও বাড়িতে যাও, তওবা করো, নফল পড়ো। সাহাবী চলে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, মসজিদে বসে তো বিচার আচার করতেন, বসা। ওই সাহাবী আবার আসলেন, আয়েশা বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো গুনাহ করেছি, আমার বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কাজ করলেন। দ্বিতীয় দিন তার দিকে তাকাইলেন না, বললেন, যাও বাসায় চলে যাও, তওবা করো, নফল পড়ো। নফল পড়ার দ্বারা ফরজ ওয়াজিবের পরে, সুন্নতের পরে আমরা যে নফল বলে করি, নফল দ্বারা অনেক সময় আমাদের যে গুনাহ আমলের যে ঘাটতি থাকে, এই ঘাটতি কিন্তু পূরণ হয়। এই জন্য নফল ইবাদত করবো, এই ওলিদের দরবারে নফলের চর্চা হয়। আর যখন অন্য জায়গায় যাবেন, টেডি আলেন যারা দেশে, টেডি আলেন বললাম না কারোর বিরুদ্ধে, এরা আপনি দেখবেন যে নামাজের পরে, সুন্নতের পরে 2 রাকাত নফল করতেছেন, ডাকিব, কি ব্যাপার, কি করতেছ? নফল করতেছ। কেন করতেছ? সওয়াবের জন্য। আল্লাহ রাসূল করছে, সাহাবী করছে, এটা প্রশ্ন করে আপনারা কি করব? আমল থেকে সরায় দিব। কথা বল ঠিক কিনা? এরকম আছে না? আমলের খবর না, আমলকে সরায়। সে আমল করে না, আপনাকে আমল করে দিতে। সব করে কেন বলে দেব? কেন গেছো? এটা তো জিলাপি খাওয়া যায়, রুটি জিলাপি হলে হুজুর তো তোমার খাওয়া খিচুড়ি লেগে মনে হচ্ছে। আরে মানে খিচুড়ি না খাইলে এটা এই লোক করতো কি? এই লোক করতো কি বলে? দোকানে বসে সিগারেট খাইতো, গাঁজা খাইতো, টেলিভিশন দেখতো, তাস খেলতো। ওইটা থেকে এখানে এসে জিকির আজকার করে গেছে, শেষে একটু খিচুড়ি দেয়, দেখা খিচুড়ি লেগে দোষ হচ্ছে, হুজুর খিচুড়ি দেয়। হ্যাঁ বেটা, এটা কোন ধরনের কথা? এই জন্য এই ধরনের আলেম যারা আছে, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, এদের থেকে সরে থাকতেন, দূরে থাকতেন। এই দেশে না, সারা পৃথিবীর বুকে এখনো ওলি আল্লাহদের দরবার দিয়ে বলেছে, খানকার মধ্যে আমল চলে, খানকা সারা কোনো জায়গায় আমল কম। যেখানে যাবেন দেবেন আমল, ওই টুপি সারাদিন মাথা দেওয়া সুন্নত, আর সারাদিন মাথা দিলে গুনাহ হইব না। হ্যাঁ বলবো সারাদিন মাথা দেওয়া সুন্নত, একটা হাদিস দেন, এরকম করবে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রাসূল, আমি তো গুনাহ করেছি, আমার বিচার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তার গুনাহর কথা বললেন না, বাসায় যাও, তওবা করো, নফল পড়ো। চলে গেলেন এই লোক। তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার চলে আসলেন। আয়েশা বেগম আবার বললেন যে, হে আল্লাহ রাসূল, আমি তো গুনাহ করেছি, আমার বিচার করুন, আমার বিচার করুন। তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করলেন, আরেক দিকে তাকায় বললেন, তুমি বাসায় চলে যাও, তওবা করো, নফল পড়ো। চতুর্থ দিন ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন যে, হে আল্লাহ রাসূল, আমি গুনাহ করেছি। অর্থাৎ সাহাবী কি রকম সাহাবী ছিলেন? সাহাবী আর আপনার মধ্যে পার্থক্য কি? সে গুনাহ মাফ করাইতে হবে, তার ভিতরে একটা অনুশোচনা ছিল, আমি যে গুনাহ করেছি, এই গুনাহ যদি দুনিয়াতে মাফ না হয়, তার কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন ফেরেশতা
রেজাল্টের মাধ্যমে এই গুনাহ সামনে আনবে, আমি এটা কিভাবে মাফ করাবো, এই ভয় তার ভিতরে কাজ করছে। সুতরাং কোনো মুমিন ভাই, কোনো মুমিন বান্দার উপরে যদি এই অনুশোচনা থাকে যে আমি কিয়ামতের পরে, মৃত্যুর পরে আমার গুনাহ কি হবে, আমার পাপের কি হবে, এইটা যদি কারো বিরুদ্ধে অনুশোচনা করে, সেগুলো গুনাহ করতে পারে না। আর যদি করেও তওবা করে মরবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে চতুর্থ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন সাহাবী, আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আমি গুনাহ করেছি, আমার বিচার করুন। চতুর্থ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাইলেন না, না তাকায় উমরের দিকে তাকাইলেন আর বললেন, ইয়া উমর। উমরকে বললেন যে উমর, সে কি জিনা করছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে? উমরের দিকে তাকাইতে বললেন, ওই সাহাবীর দিকে তাকাইলেন না। এটা কেন তাকাইলেন না এটা বলতেছি। না তাকায়া উমরকে জিজ্ঞাসা করার সাথে সাথে ওই সাহাবী বলছে যে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি তো জিনা করেছি, আমি জিনা করেছি, দর্শন করেছি, ব্যভিচারে লিপ্ত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও উমর, তাকে পানি মাটির সাথে গেড়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। উমর রাদিয়াল্লাহু আনহু তার সাজা হিসাবে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলো। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামগণের ধারণা। এই উদাহরণ আমি আপনাদেরকে এই জন্য দিছি, আল্লাহ রাসূল প্রথম দিনে ওনার গুনাহর কথা জিজ্ঞাসা করতে পারতেন, দ্বিতীয় দিন গুনাহর কথা জিজ্ঞাসা করতে পারতেন, তৃতীয় দিন গুনাহর কথা জিজ্ঞাসা করতে পারতেন, করেন নাই কেন? এনে দুটো হাদিস। একটা হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তির দোষকে গোপন করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দোষ গোপন করবে, এই একটা। আর দ্বিতীয়ত হলো যে দোষ তালাশ করতে না করছে, এই আয়াতের উপর আমল করছে, আল্লাহ রাসূল সহজে তার দোষটা তালাশ করতে চান নেই বিদায়ের জন্য। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের সূরা হুজরাত 26 নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন আমাদের জন্য, উম্মতের জন্য, যে তিনটা বিধান বলেছে, আমি আপনাদেরকে রমজানের ফজিলত বলিনি, আজকে তিনটা বিধান বলেছি। এই তিনটা বিধান আমাদের জন্য কি? হারাম, হারাম, হারাম। এই তিনটা কাজ আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা পোষণ থেকে বিরত থাকো। ইন্নাজ যান্না বাযা ইসমিন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, এবং একে অপরের দোষ তালাশ করিও না। আইয়ুবা হাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি একে অপরের নিজের ভাই মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারি তুমুহ, বস্তুত তোমরা তা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, এবং তোমরা তওবা করো। আল্লাহ তওবা কবুলকারী হচ্ছেন, উত্তম তওবা কবুলকারী হচ্ছেন আল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমরা যে কথা বলে বললাম, আজকে রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে মুমতাজিয়া দরবার শরীফে আপনারা আসছেন, আমি যে কথাগুলো বলেছি, তিনটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এটাকে ফরজ করা হয়েছে। অর্থাৎ হারাম মানে কি? এটা করা যাবে না, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোরআনের আয়াত, এটা হলো নস, এটা হলো অকাট্য দলিল। এই দলিল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল করেছেন। এক নাম্বার হচ্ছে একে অপর ভাইয়ের বিপরে হুট করে কোনো ধারণা পোষণ করিব না, এক নাম্বার। দুই নাম্বার, অপর মুমিন ভাইয়ের দোষ তালাশ করব না। তিন নাম্বারে কি করব না? গীবত চর্চা করব না। এই তিনটা আমরা ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ, আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। এরপরে যদি মানুষ মাত্র আমরা ভুল করে থাকি, ভুল করি, তাহলে তাৎক্ষণিক কি করব? তওবা করব। আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা তওবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিলাম যে তিনবার উনি তওবার কথা বলেছেন, নফলের কথা বলেছেন। আপনারা রমজান মাসে বেশি বেশি আমলের সময়, এই রমজান মাসের আমল সম্পর্কে উনি বয়ান করতেছিলেন, করছেন, এবং গত শুক্রবারে হয়েছে, আগামী শুক্রবার থেকে হবে। রমজান মাসে আপনারা অধিক আমলের উপরে লাগা থাকবেন, বেশি বেশি আমল করবেন, বেশি বেশি ফরজের সাথে সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব এবং মুস্তাহসান কাজগুলো করবেন, এবং কি করবেন? নফল গুলো করবেন, বেশি বেশি নফল করবেন। আপনাদেরকে একটা আমলের কথা বলে যে শেষ মাস আজকে এই আমলটা নিয়ে যান। একটা আমল, তাহাজ্জুদ পড়েন কারা? নিয়মিত হাত তুলেন তো, মাইন্ড করেন না, হয়তো বা নাই হাত, লজ্জা পাওয়ার কিছু নেই। তাহাজ্জুদ আমরা অধিকাংশ শুরু করতে পারি না, আমিও নিয়মিত না, আমি 12টা 1টা দিকে পড়ে করি, অনেক সময় বের করি, কিন্তু আমি যেটা করতে পারি, একটা সুযোগ আছে। রমজান মাসে যারা তাহাজ্জুদ করতে পারে না, কারণ কি? ঘুমে থেকে উঠতে পারেন না। কিন্তু রমজান মাসে সেহরি খান না সবাই? কথা বলেন, সেহরি খান না? সেহরি রক্ত আর তাহাজ্জুদের রক্ত কি একটা না? তাহাজ্জুদ উঠবেন, উঠার সাথে সাথে আপনি উঠে ওযু করবেন, খাওয়া দাওয়া করে আগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে বলবেন। রমজান মাসে 3 দিন ছুটবো তাহাজ্জুদ বলেন। পৃথিবীর সমস্ত আমল
দেখানো হয়ে যায়, দান করেন লোক দেখানো হয়ে যায়, হজ করেন লোক দেখানো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা আমল হলো সবচেয়ে উত্তম আমল। সেই দুইটা আমল কি জানেন? একটা হচ্ছে রোজা, এটা দেখা যায় মাগরিবের সময় যখন ইফতার নিয়ে বসে থাকেন, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, এরকম দোয়া করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে বলেন, হে সাহাবা না ফেরেশতাদের বলেন, হে ফেরেশতারা আমার বান্দারা কি করতেছে? ও খাবার নিয়ে বসে আছে। ও কি করে? বসে আছে। ও খায় না? তো আল্লাহ রাসূল বলে, জিবরাইল ফেরেশতারা বলেন যে না খায় না। তো কো বলে কেন খায় না? আমার ভয়ে খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইফতার নিয়ে বসে আছে, আমরা কি খাই কারো ভয়ে? ঘরের ভিতরে আল্লাহর ভয় খায় না। আল্লাহ পাক বলেন এই ইবাদত হলো আমার কাছে সবচেয়ে বড় ইবাদত, রোজার ইবাদত। আরেকটি ইবাদত হচ্ছে নফল ইবাদত, যেটা তাহাজ্জুদের ইবাদত, যেটা কোনো মানুষ দেখে না। গভীর রাতে বান্দা, পৃথিবীর সমস্ত মানুষ বিভিন্ন গুনাহ কাজে পাপাচারে লিপ্ত থাকে, ঘুমে আচ্ছন্ন থাকে, তখন আমার বান্দা যখন সে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের মুসাল্লায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়ে সেজদায় পড়ে আমাকে ডাকে, আল্লাহ পাক বলেন তখন কেউ দেখে না, একমাত্র আমি দেখি। সেটা হচ্ছে আমার কাছে উত্তম আমল। এই উত্তম আমলটি কত দিন সবাই রমজানে দেখে দেন।